মাঝে মাঝে দেখা যায় সাইফান সন্ধ্যায় নাস্তা কি খাবে সেজন্য খুবই আবদার করতে থাকে, বলতে থাকে আমি চিকেন ফ্রাই খাবো। হঠাৎ করে বললাম চিকেন ফ্রাই খাবে, এখন চিকেন ফ্রাই বানানো যাবে? এখন বাজে রাত 8টা। বলছে হ্যাঁ কেন, বাসায় তো চিকেন ফ্রাই আছে ফ্রিজে, আমি জানি, সেটাই আমাকে ভেজে দাও। পরে মনে পড়লো হ্যাঁ তাই তো, ওর জন্য চিকেন ফ্রাই রাখা আছে। পরে বললাম যে আমিই ভেজে দেই, কিন্তু ভাজবো, এত গরম লাগছে, তার মধ্যে আবার রেডি হব। কারণ আমি যে বিল্ডিংটায় থাকি এই বিল্ডিংয়ের 3তলায় এক ভাবি, তার মেয়ের গায়ে হলুদ, আজকে বিয়ের দাওয়াত অনেক আগেই দিয়েছে, তো গায়ে হলুদটা আজকে, আর অনুষ্ঠান মানে বিয়ে হবে শুক্রবার, আর আজ হলো বুধবার, বুধবার দিন তার গায়ে হলুদ। এখন আমি তো যাব, ও সাইফানকে নিয়ে যাব, বাসা কেউই যাবে না। সাইফানের মা একটু অসুস্থ, আর সাহেব এখনও অফিস থেকে আসেনি, আর ছেলেও যাবে না, তো এখন কে যাবে? আবার সকালবেলাও ভাবি এসেছিলেন, বললেন ভাবি অবশ্যই কিন্তু যাবেন। আবার মানে এরপরেই সন্ধ্যার দিকে 7টার দিকে ওনার ওই ভাবির আবার 3 মেয়ে, 3 মেয়ের মধ্যে মেঝো মেয়ের বিয়ে হচ্ছে, বড় মেয়েটার অনেক আগেই বিয়ে হয়েছে, ওর একটা 7-8 বছরের একটা ছেলে আছে যে স্কুলে যায়। তো মেঝো মেয়ের হচ্ছে মানে গায়ে হলুদ, আর ছোট যে মেয়ে ও আসছিল, ও বলল আন্টি আপনাকে আম্মু এখনই যেতে বলছে। তো আমি বললাম হ্যাঁ বাবা আসছি, তুমি যাও। পরে সাইফানের জন্য চিকেন ফ্রাই করলাম, করে ওকে খেতে দিলাম। আবার আমি ভাত রান্না করলাম, কারণ রাত হয়ে যাচ্ছে, আবার কখন না কখন আসবো, যেহেতু গায়ে হলুদে যাচ্ছি। পরে ভাত রান্না করে একদম রেডি হয়ে সুন্দর করে চলে গেলাম। এই তো এসে পড়েছি আমরা, এসে দেখি এই যে মেয়েটা একদম লক্ষ্মীর মতো বসে আছে, খুব সুন্দর লাগছে, মানে ওকে খুবই ভারী সুন্দর লাগছে মাশাল্লাহ। এই যে ছোট মেয়েটি ওই এসেছিল আমাকে নিতে, ওর বোন, আর এই যে ওদেরই সবাই আত্মীয় স্বজন, অবশ্য কাউকে বলা হয়নি, একদম ঘরোয়াভাবে নিজেরাই, বাহিরের কোনো লোকজন নেই, ওদেরই কয়েকজন আত্মীয় স্বজন আর আমরা। আর আমাদের মানে 5তলা ভাবি থাকেন, উনি থাকেন বি সাইডে, আর এ সাইডে যে আছে সেই ভাবিকেও বলা হয়েছিল, সেই ভাবি আর আমি, মানে আমরা দুজনই বাহিরের। আর একজন ছিল অবশ্য যে রুমানা, ও ছিল আর কি, মুসা যে বলি, সাইফানের ফ্রেন্ড মুসা, ওর মা হচ্ছে মুসা, উনিও ছিলেন। তো দেখা যায় যে এখানে সবাই মানে ওই যে ভাবির বোন সবাই বসে আছে, ওরা ছবি নিয়ে ব্যস্ত। এই যে এই মেয়ে দুটো হলো ওদের চাচাতো বোন, সবাই এসেছে। এখন মেয়ের মা আর বাবা, মানে এই যে ভাই আর ভাবি, ওনারা হলুদ লাগিয়ে দিচ্ছেন। এই তো আসলে এই সময়টা খুবই মানে আনন্দের এবং খুবই কষ্টের, মেয়েকে পরের বাড়ি দিয়ে দিতে হবে, এই যে একটা কষ্ট মায়েদের। আসলে কেন মেয়েরা বাবার বাড়ি থাকতে পারে না, কেন ছেলেরাই শুধু থাকে, মেয়েরা চলে যায় পরের বাড়িকে আপন করে নিতে হবে, এটা অনেক কষ্টের। একটা মেয়ে দেখা যায় যে 20-25 বছর পর্যন্ত একটা বাসায় সে থাকে, নিজের বাড়ি মনে করে, মানে নিজের সব কিছু। শ্বশুরবাড়ি যেহেতু নিজের কিছু বলার নেই, বলার আছে মানে বলবে আমার বাড়ি, আদৌ কি মেয়েদের বাড়ি মানে শ্বশুর বাড়িটা মেয়েদের বাড়ি? আমি বুঝি না, কিন্তু আমার মনে হয় যে বাবার বাড়িটা যেখানে সে জন্ম হয়েছে, বড় হয়েছে, সব কিছু তার একটা অনেক বড় একটা লম্বা সময় যেখানে কেটেছে, সেটাই হলো তার আসল বাড়ি। এর জন্য আমি বলতে চাই আমার বাড়ি, মানে আমার জন্ম যেইখানে, আমার বাবা মা যেখানে আমাকে বড় করেছেন, যে বাড়িটাতে বা তাদের যে বাড়িটা, সেটাই হলো আমার বাড়ি। আমি ওই পরিচয়টা দিতে বেশি মানে স্বাচ্ছন্দ্য বোধ করি বা ভালো লাগে, বলতে ভালোবাসি যে আমার ওই বাড়িটাই হলো আমার বাড়ি, কারণ ওটা আমার একদম মানে সব কিছুর সাথে জড়িয়ে আছে, জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা, সব কিছু, ভালো লাগা, ভালোবাসা, সব কিছু। তাই সেটাই মনে করি মেয়েদের এরকম করেই ভাবা উচিত, অত বেশি কষ্ট পাওয়ার দরকার নাই, নিজের বাড়ি তো একটা আছেই, বাবার বাড়ি সেটা নিজের বাড়ি, এটাই বলা সবচেয়ে বড় পরিচয়। আর দেখেন কি বলতে আমি কি বলা শুরু করে দিয়েছি, দেখেন কি যে ভালো লাগছে। ওই যে পাশের বাসার ওই ভাবি আর আমি দুজনেই চলে গিয়েছিলাম হলুদ দিতে, আর মেয়েটা ভারী লক্ষ্মী, মিষ্টি, খুবই সুন্দর করে বসেছিল, খুব হাসছিল, খুব হাসি খুশি, একদম মনেই হচ্ছিল না ওর বিয়ে। আর এই যে দেখেন সাইফান খেলনা নিয়ে শুধু এদিক ওদিক আসা যাওয়া করছে, আমার পাশে বসেছিল, আমি কিন্তু এভাবে বসতে পারতেছিলাম না, মানে পাটা ছড়িয়ে বসেছিলাম, খুবই মানে ভালো
ভালো লাগছিল যে এই মুহূর্তগুলো খুবই মানে ভালো লাগার। আর এই যে সবাই আসছিল এখানে, আত্মীয় স্বজন ওদের যা এসেছে সবাই মিলে হলুদ দিচ্ছিল। আর এই যে আমাদের এখানে একটা প্রথা আছে, হলুদ দিয়েই মানে মেয়েকে খুশি করা হয় কিছু টাকা দিয়ে, মানে গিফট। এটা হলো মেয়ে মানে মোট যা মন মতো পরের দিন সাজুগুজু করবে, যা করবে এখান থেকেই মানে দেওয়া শুরু। আমার মনে হয় আর কি যে বিয়ে হয়ে যাচ্ছে, এখন সবাই শুধু ওকে দিবে, পাওয়া ভালোবাসা পাবে, মানে সব সব কিছু পাবে, মানে একটা লাইফের নতুন কিছু শুরু করা মানে সব শুধু পাওয়া। স্বামীর ভালোবাসা পাবে, শ্বশুর শাশুড়ি ননদ দেবর যারা আছে আর কি, সবার ভালোবাসা, সব কিছু মিলিয়ে। এই যে দেখেন মেয়েটি ওর বরের সঙ্গে কথা বলছে ভিডিও কলে, এরকম কত সুন্দর ভালো লাগে না? বর্তমান জামানাতে এগুলা হয় আর কি, ডিজিটাল যুগ বলে কথা। আমাদের সময় তো পুরোটাই অন্যরকম ছিল, মানে এভাবে অনুষ্ঠান করে বিয়ে হলে তো ছেলের চেহারা দেখা যেত না, দুদিন শুধু বিয়ের দিন দেখা যেত। এখন সবাই মানে একসাথে হলুদের অনুষ্ঠানও করে, বিয়ের অনুষ্ঠানও একসাথে করে, আবার এই যে মোবাইলেও দেখা যায় যে ভিডিও কলে রেখে অনুষ্ঠান হচ্ছে। ভালো লাগে, অনেক ভালো লাগে। যুগ কত পরিবর্তন হয়েছে, দিন কত এগিয়ে গেছে, অনেক সুন্দর। আর ভালো থাকুক, অনেক দোয়া করি এই নতুন জীবনে যখন পৌঁছাবে বা যাবে সংসারে, সেখানেরও সব কিছু ভালো উজ্জ্বল করে রাখুক, নিজের জীবনটা আরও সুন্দর এবং সুরভিমণ্ডিত হোক আর কি। আর ভাই বোন যেভাবে মিলেমিশে ছিল সেভাবেই যেন বাকি জীবনগুলো একসাথে কাটাতে পারে, সবার সাথে সুখে দুঃখে সবার সাথে একইভাবে আমরা ভালোভাবে থাকতে পারি। আল্লাহ হাফেজ।